স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের জেনারেল কোর্সের অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এলসিসি 1 কম্পালসারি ইংলিশের ইমেল রাইটিংয়ের টপিকটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 9টা ইমেল রাইটিংয়ের উত্তর সহ আলোচনা করব। বিগত 3 বছরের প্রশ্নপত্র অর্থাৎ 2021 সাল, 2020 এবং 2019 এই 3টে বছরে যেসব ইমেল রাইটিংয়ের কোয়েশ্চেন এসেছে সেগুলো সলভ করে দেওয়া আছে এবং অর্থাৎ প্রত্যেক বছরে 2টো করে টপিক দেওয়া হয় ইমেল রাইটিংয়ের, তার মধ্যে একটা লিখতে হয়, অর্থাৎ 3 বছরে 6টা ইমেল রাইটিংয়ের অ্যান্সার তোমরা পেয়ে যাবে এবং এক্সট্রা 3টে, অর্থাৎ মোট আজকের ক্লাসে তোমরা 9টা ইমেল রাইটিংয়ের কোয়েশ্চেন প্লাস অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমরা যারা এবছর পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য ইমেল রাইটিং যেটা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, একটা লাইব্রেরিয়ানের কাছে ইমেল পাঠানো, আর একটা হচ্ছে ব্যাংকের ম্যানেজার বা কোনো হোটেলের ম্যানেজারের কাছে ইমেল পাঠানো। ঠিক আছে, এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হচ্ছে, কারণ প্রিভিয়াস ইয়ার্সের যে অ্যান্সারগুলো তোমরা দেখবে সেটা দেখলেও তোমরা নিজেরাই বুঝে উঠতে পারবে। আরেকটা বিষয় তোমাদের বলবো যে ইমেল রাইটিংটা তোমাদের 15 নম্বরের থাকে। এর আগে আমি তোমাদের লেটার রাইটিং, ঠিক আছে, রিপোর্ট রাইটিং আমি কমপ্লিট করিয়েছি, আজকে ইমেল রাইটিংটা কমপ্লিট করিয়ে দিচ্ছি। নম্বরটা এখানে দেওয়া আছে। কারো যদি স্টাডি মেটেরিয়াল দরকার লাগে, আমাদের এলসিসি 1-এর স্টাডি মেটেরিয়ালের প্রাইস রাখা হয়েছে অন্যান্য সাবজেক্টের মতো 400 টাকা। তোমাদের যাদের প্রয়োজন আছে স্টাডি মেটেরিয়ালে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে সেক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো। চলো আজকে অ্যান্সারগুলো দেখে নাও। এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আজকের টপিক হচ্ছে কি ইমেল রাইটিং। দেখো 2021 সালে যে প্রশ্ন এসেছিল পরীক্ষায়, দেখো এখানে একটা ইমেল লিখতে বলা হয়েছে কাকে, যে কলেজের যে লাইব্রেরিয়ান আছে তাকে একটা ইমেল লিখতে বলা হয়েছে পাঠ্য বইয়ের যে কপি আছে সেই কপির সংখ্যা বাড়ানোর জন্য, অর্থাৎ পাঠ্য বইয়ের যে কপি সেই সংখ্যাটাকে ইনক্রিজ করার জন্য একটা এখানে ইমেল লিখতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে ইমেল লেখার নিয়মটা সবসময় মনে রাখবে। এখানে প্রথমেই লিখতে হবে, দেখো প্রথমে 2টো ইমেল আইডি দিতে হবে। প্রথমে দিতে হবে ফ্রম দিয়ে নিজের ইমেল আইডি এবং টু দিয়ে যাকে পাঠানো হচ্ছে তার ইমেল আইডিটা এখানে দিতে হবে। ঠিক আছে, দেখো এটা তাহলে বোঝা গেল। তারপরে যেভাবে লেখা শুরু করবে, ডিয়ার স্যার, ঠিক আছে, ডিয়ার স্যার এইভাবে তোমরা লেখা শুরু করবে। আমি এতগুলো কোয়েশ্চেন পড়া সম্ভব নয়, এতগুলো কোয়েশ্চেন আর পড়ছি না, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর প্রথমেই যে বিষয়টা তোমাদের বলেছি, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে যে নম্বরটা প্রথমে দেওয়া ছিল সেটায় যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। 2021 সালে দ্বিতীয় যে প্রশ্নটা এসেছিল, সেকেন্ড যে প্রশ্নটা এসেছিল, দেখো কি নিয়েছিল এটা, ইমেল রাইটিংয়ের টপিক কী নিয়ে। এখানে ছিল কলকাতার একটা নামি কোম্পানি থেকে একটা মোবাইল ফোন কিনেছো আর সেটা সঠিকভাবে কাজ করছে না, তার জন্য একটা কোম্পানিকে একটা ইমেল করা। ঠিক আছে, এটা নিয়েছিল। সেখানেও সেই নিয়ম একই, যে প্রথমেই তোমার নিজের ইমেল আইডি দিতে হবে, টু দিয়ে যাকে পাঠাচ্ছ তার ইমেল আইডি দিতে হবে, দিয়ে এখানে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট লিখে তোমার যে ব্যাখ্যা দিয়ে এবারে শুরু করতে হবে। এখানে ডিয়ার কোম্পানি নেম আছে, এখানে যদি স্যামসাং কোম্পানি থেকে কিনে থাকো তাহলে ডিয়ার স্যামসাং এরকমভাবে লিখে নেবে। তারপরে ফোন মডেল এখানে লিখতে হবে, এখানে ডেট আছে, তারপরে অর্ডার নাম্বার আছে, এই সব জিনিসগুলো কিন্তু এখানে নিজেদের মানে ইচ্ছা মতো এখানে পূরণ করে নিতে হবে। তারপরে 3 নম্বর যে প্রশ্নটা আছে, এখানে 3 নম্বর প্রশ্নটা আছে 2020 সালে। 3 নম্বর প্রশ্নটা 2020 সালে এসেছিল এই প্রশ্নটা। এখানে কি নিয়ে লিখতে বলা হয়েছে, যে রিজার্ভেশন করার জন্য হোটেলের ম্যানেজারের কাছে দুটি কামরা বা দুটি ঘরের রিজার্ভেশন করার জন্য একটা ইমেল, ঠিক আছে, রিজার্ভেশন করার জন্য একটা ইমেল লিখতে বলা হয়েছে। এখানে নিয়মটা ঠিক একইভাবে আছে, সাবজেক্ট লেখা আছে। তারপরে দেখো, তারপরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। তারপর 4 নম্বর যে ইমেলটা লিখতে বলা হয়েছে, এটাও 2020 সালে পরীক্ষায় এসে গিয়েছে সেই প্রশ্ন। ঠিক আছে, এখানে বলেছে অন্ত কলেজ, এখানে অন্ত কলেজ মানে কি, এখানে দেখো ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশান নিয়ে ইমেল লিখতে বলা হয়েছে। ঠিক আছে, ইমেল লিখতে বলা হয়েছে, ছোট ভাইকে অভিনন্দন জানিয়ে ইমেল লিখতে বলা হয়েছে। ঠিক আছে,
তারপরে দেখো এটা দেখে নাও, তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তারপর দেখো 2019 সালে যে ইমেল রাইটিংটা এসেছিলো, দেখো এখানে কোয়েশ্চেন ছিল 5 নম্বর প্রশ্নটা। দেখো মানে একটা গ্রন্থাগারের মানে যে লাইব্রেরিয়ান আছে সেই লাইব্রেরিয়ানকে ইমেল করতে বলা হয়েছে যে ইংরাজি ভাষা শিক্ষার ওপর নতুন বই আনার জন্য, ঠিক আছে, নতুন বই সংগ্রহের জন্য। সেখানেও ঠিক নিয়মটা একই আছে। এখানে প্রথমে দুটো ইমেল আইডি লিখতে হবে, তারপরে সাবজেক্ট লিখতে হবে। এখানে সাবজেক্ট লেখা আছে দেখো, রিকোয়েস্ট ফর নিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বুক, এইভাবে সাবজেক্টটা খুব সহজ ভাষায় লেখা আছে। তারপর স্যার দিয়ে এরকম শুরু করবে। এখানে এটা ব্র্যাকেটে দেওয়া আছে, এর মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে 6 নম্বর যে প্রশ্ন, এটাও 2019 সালেই পরীক্ষায় এসেছে যে 3 দিনের জন্য একটি রুম বুক করার জন্য একটি হোটেল ব্যবস্থাপকের কাছে, ঠিক আছে, একটা হোটেল ব্যবস্থাপক মানে হোটেল ম্যানেজারের কাছে একটা ইমেল লেখার কথা বলা হয়েছে। অর্থাৎ হোটেল ম্যানেজারের কাছে, তোমরা এর থেকে বুঝতে পারছো প্রিভিয়াস দেখে যে হোটেল ম্যানেজারের কাছে বা লাইব্রেরিয়ানের কাছে যে ইমেল রাইটিংয়ের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু বেশি একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ। তারপরে এক্সট্রা কিছু প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে যেগুলো পরীক্ষায় আসতে পারে বলে আমার মনে হয়। যেমন এখানে রাইট এ ইমেল, ঠিক আছে, অ্যান ইমেল আস্কিং কোম্পানি অ্যাবাউট রিজন অফ ডিলে অফ ডেলিভারির বিলম্বের কারণ সম্পর্কে একটি কোম্পানিকে জিজ্ঞাসা করে একটি ইমেল। ডেলিভারি মানে অনলাইনে আমরা যেসব জিনিসপত্র নিই বা অফলাইনেও নিতে পারি, সেই সব জিনিসপত্রের ডেলিভারি নিয়ে বিলম্ব হয়েছে সেই কারণে। তারপর 8 নম্বর প্রশ্ন আছে, রাইট অ্যান ইমেল টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ফর এডুকেশনাল লোনের সম্পর্কে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে একটা ইমেল রাইটিং, ঠিক আছে, ইমেল পাঠাতে বলা হচ্ছে। দেখো এখানেও সাবজেক্ট আছে এডুকেশনাল লোন অ্যাপ্লিকেশান, ঠিক আছে, ইনকোয়ারি ইওর নেম মানে নিজের নাম এখানে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে ইমেলটা তোমাকে লেখা শুরু করতে হবে। দেখো এখানেও স্ক্রল করে যাচ্ছি, তোমাদের সুবিধা মতো তোমরা জিনিসটা একটু লিখে নেবে। তারপরেও ইম্পর্টেন্ট বিষয় আছে কেওয়াইসি আপডেটের জন্য ব্যাঙ্ক ম্যানেজারের কাছে একটা ইমেল লেখা। কেওয়াইসি মানে তোমরা জানো সবাইকে তোমাদের করতে হয়, যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের সবাইকে কেওয়াইসি আপডেট করতে হয়, ঠিক আছে। দেখো এটাও দেখিয়ে দিলাম। আজকে ক্লাসে 9টা প্রশ্ন আলোচনা করলাম। এখান থেকে বললাম কি লাইব্রেরিয়ানের কাছে যে ইমেল পাঠানো বা ব্যাংকের ম্যানেজারের কাছে, ব্যাংকের ম্যানেজার এবং হোটেলের ম্যানেজার, এই যে ইমেলগুলো আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য।